বন্যা পরবর্তী পরিস্থিতিতে যখন হাজারো মানুষ সাহায্য প্রার্থী হচ্ছে, বিজেপি ও বিরোধীদের দিকে তাকিয়ে রয়েছেন, তখনই সমবেত প্রয়াসের পরিবর্তে মন্ত্রী সুধাংশু দাসের ফেসবুক পোস্ট নিয়ে শুরু হয়েছে শাসক ও বিরোধীদের দায়িত্ব জ্ঞানহীন বিক্ষোভ আর পাল্টা বিক্ষোভের নাচন কাঁদনের সস্তা রাজনীতির নাটক। চৌধুরীর বাড়িতে আক্রমণকারী আরএসএস বিশ্ব হিন্দু পরিষদের গুন্ডাদের গ্রেফতার করতে হবে। অফিসার দপ্তর সামলাতেই মন্ত্রী সুধাংশু দাস যতটা দক্ষ, কঠিন সময় রাজনৈতিক প্রাজ্ঞতার দিক দিয়ে যে ততটাই আনাড়ি, তা মন্ত্রীর ফেসবুক পোস্ট দেখেই বিলকুল বুঝে গেছেন রাজ্যের সচেতন মানুষ। কিন্তু হায় রে, মানুষ বুঝলে কি হবে, নেতা মন্ত্রীরা কিছুতেই আর বুঝতে চাইছেন না যে এই সময়ে ফেসবুক পোস্ট নিয়ে রাজনীতি করার সময় নয়। এই সময় হলো হাজারো দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর সময়, তাদের এই কঠিন সময় তাদের দুর্বল কাঁধে সবল হাত রাখার সময়। কথা ছিল বন্যা নিয়ে বিধানসভা অধিবেশনে শাসক বিরোধী আলোচনায় বেরিয়ে আসবে মানুষের স্বার্থ রক্ষার আরো কার্যকরী সিদ্ধান্ত। কিন্তু হায়, হরি কোথায় কি? শুক্রবার সারাদিন রাজধানী আগরতলা সাক্ষী থাকলো বিজেপি ও সিপিএম এর কার চেয়ে কে বড় টাইপের বটতলা মার্কা রাজনৈতিক নাটকের। সকালে জিতেন্দ্র চৌধুরীর বাড়ির সামনে বিক্ষোভ করে বিজেপি কর্মীরা, পাল্টা বিকেলে আবার বিক্ষোভ মিছিল বের করে প্রতিবাদ জানায় সিপিএম কর্মীরা। দেখুন, রাজ্যের দুঃসময়ে যখন বহিরাজ্যের দ্বারা ব্যথিত হয়ে হৃদয় নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তখন মানুষ থেকে সরে গিয়ে বিজেপি ও বাম কংগ্রেসের পোস্টমুখী রাজনীতির হুতুম বটতলা গন্ধি ক্ষোভ বিক্ষোভের চিত্র। যে হিন্দু হিংস্র হয়, তখন কেন তারা প্রতিবাদ করেনি? আমরা সকালে বিজেপির লাফালাফি শেষ হতে না হতেই বিকেলে আবার শুরু সিপিএম এর লাফালাফি। রীতিমতো মিছিল করে শুরু করলো নাচন কাঁদন, সঙ্গে আবার অতিরিক্ত কর্মসূচি, পশ্চিম থানার সামনে বিক্ষোভ। কই বন্যা, কই দুর্গত সাহায্য, সব গোল্লায় যাক। আগে গলায় শিনা ফুলিয়ে স্লোগান দিই, তবেই না আমি নেতা। নিচ্ছেন এই পথে বেশি দিন টিকে থাকা যায় না, এটাই আমরা শিক্ষা নিয়েছি সারা দেশ এবং ভারতবর্ষের বিভিন্ন ঘটনা থেকে। কিন্তু শাসক দল এই শিক্ষা নিতে রাজি না। আমরা বলবো একটা মিছিল আপনারা করেছেন, আজকে আরো বড় ধরনের লড়াইয়ের জন্য সকলে প্রস্তুতি নেবেন, কারণ এই জাতীয় ঘটনা তারা হয় বন্ধ করবে, শুধু আমরা রাস্তায় নেবে মানুষকে রক্ষা করার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। বন্যায় যাদের সর্বস্ব গেছে, যাদের মনের আনন্দ আর শান্তি কেড়ে নিয়েছে বৃষ্টির জল, সেসব স্বজন হারানো মানুষরা কি ভাবছেন এই দুই শিবিরের নাচন কাঁদন দেখে? নিশ্চয়ই অনেকটা এমন, বাবুরা ভিক্ষার দরকার নেই, আগে আপনারা স্লোগান বাজিটা অন্তত একটু বন্ধ করেন। আমরা খালি পেটে চাঁদ দেখতে দেখতে অন্তত একটু ঘুমাই। অর্থাৎ বন্যার সময় মানবিক রাজনীতির যে চেহারা রাজ্য দেখেছে, তার বিপরীতে এই দায়িত্বহীন রাজনীতিকেও সমানভাবে মনে রাখবে ত্রিপুরার মানুষ। ভুলে যাবেন না, মানুষ কিছুই ভোলে না, ইতিহাস তো অন্তত তাই বলে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।